নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটা টিফিন রেসিপি এনে হাজির করেছি। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ পনির। পনিরটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনের পাউডার। আপনাদের কাছে যদি থাকে ভালো, না থাকলে রসুনের রসও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে পরিমাণটা একটু কমের দিকে হলেই ভালো হয়। সামান্য একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কোনো রকম আটা ময়দা ছাড়াই আমি আজকের এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এর পরিবর্তে আপনারা এখানে একটু বাটারও দিতে পারেন বা একটু অলিভ অয়েলও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এবারে আমি স্প্যাচুলা দিয়ে আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 1/4 টিস্পুন মতো আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে দিচ্ছি। যত স্মুথ হবে এই মেশানোটা, রেসিপিটা ততই ভালো খেতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মিক্সড হার্বস। ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবার এখানে আমি একটা চিজ কিউব যেগুলো হয়, একটা আমি গ্রেট করে দিচ্ছি। আবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার কি করতে হবে চলুন আপনাদের দেখাচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে একটা ঝাঁঝরি থালা বসিয়েছি, তাতে অয়েল গ্রিস করে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। বাটার পেপারটার মধ্যেও আমি অয়েল গ্রিস করে দিয়ে দিয়েছি। এবারে যে রেডি করেছিলাম আমি যে এই যে ডোটা, সেই ডোটা থেকে আমি এবারে চামচের সাহায্যে দিচ্ছি। আমি একটু সাইডে দিলাম। এটা আমার থালাটা একটু ছোট বলে আমি দুটো করে করে করছি। আপনারা বড় থালা নিলে 3টে করেও করতে পারেন। এবার স্প্রেড করে দিতে হবে একটু একটু পাতলা করে আর কি। চামচের সাহায্যেই আমি আবার সাইডগুলো সমান করে দিচ্ছি। এটা বানিয়ে আপনারা ওভেনে বেকও করতে পারেন, কড়াইতেও করতে পারেন বা এয়ার ফ্রায়ারেও করতে পারেন। সাইজটা আমি এরকম রাখলাম, আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন। এভাবে আমি আরো একটা রেডি করব। তার আগে এটার মধ্যে আর কি কি দিতে হবে সেটা দেখিয়ে দিই। এটার ওপরে আমি আবার একটু চিজ দিচ্ছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস, আর দিচ্ছি একটুখানি গোলমরিচ। আপনারা এখানে চাইলে একটু পেরি পেরি দিতে পারেন, যেটা আপনাদের খুশি। এইভাবেই সবগুলো রেডি করব আমি, করে এটাকে আমি বেক করব।
আমি কড়াইতেই বেক করব, কিভাবে করব আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমি এরকম একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে ওই থালাটা শুদ্ধ আমি বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এর যে এই যে ঢাকনার যে এই হোলটা রয়েছে, হোলটাকে আটকে দিতে হবে একটা কাগজের সাহায্যে। আটকে দিলাম আমি। এবার এটা মিনিট 20 মতো এটাকে বেক করতে হবে। 20 থেকে 25 মিনিট মতো টাইম লাগে, আপনারা বুঝতে পারবেন, মাঝে একটু সরিয়ে দেখতে হবে। এটা হতে হতে আমি এর একটা ভেতরের ফিলিং রেডি করছি, চলুন তাহলে আপনাদের সেটা দেখিয়ে দিই। এই টিফিনটার ভেতরে একটা ফিলিং দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন নিয়েছি এখানে তন্দুরি মেয়োনিজ, হাফ টিস্পুন একটু টমেটো সস, 1 টেবিল স্পুন নিয়েছি টক দই, আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এর পরিবর্তে আপনারা এখানে পার্সলে দিতে পারেন। সামান্য একটু দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি রেডি করে নিচ্ছি এর ফিলিংটা। নুন আমি দিইনি, কারণ মেয়োনিজের মধ্যে নুন থাকে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে কি করতে হবে আপনাদেরকে দেখাবো, ততক্ষণে ওটাও বেক হয়ে যাবে। চলুন, এটা আমার রেডি। এটাকে আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন এই যে আমি বেক করে নিয়ে এসেছি, এরকম টাইপের একটু পোড়া পোড়া বেক হবে, তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে। চলুন এবার এটাকে আমি কাগজ থেকে নামিয়ে প্লেটে দিচ্ছি। প্লেটে দেওয়ার সময় আমি উল্টে দেব। আমি এই পিঠটা দিলাম। এবারে যে ফিলিংটা আমি রেডি করেছিলাম, সেই ফিলিংটা আপনারা এটা এমনিভাবে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ফিলিংটা দিলে একটু টেস্টি হয়। ভেতরে আমি দিয়ে দিচ্ছি, অল্পই দিলাম, ভালো করে স্প্রেড করে দিতে হবে। এবার আরেকটা নিয়ে আমি এর ওপরে জোড়া দিয়ে দিচ্ছি। এইভাবে আরো দুটো আমি রেডি করছি, করে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আটা ময়দা ছাড়াই এরকম একটা টিফিন রেসিপি, যেটা নাকি পুরোই পনির দিয়ে তৈরি করা। আর আপনারা দেখেছেন এতে তেল একদমই লাগেনি, এটা যথেষ্ট হেলদিও আছে। আর চিজ তো বাচ্চারা খুব পছন্দ করেও। আপনারা কিন্তু অবশ্যই ওদেরকে এটা বানিয়ে টিফিনে দিতে পারেন, বা যে কোনো সময় ওরা খেতে চাইলে আপনারা বানিয়ে দিতে পারেন। বানাতে খুবই কম সময় লাগে, আপনারা দেখলেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।